আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার AC 47 ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের SQ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এই সেটের MCQ প্রশ্নের উত্তর ভিডিও আকারে ছেড়ে দিয়েছি বা আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, সামাজিক ডারউইনবাদ এর প্রবক্তা কে ছিলেন? উত্তর হলো হারবার্ট স্পেন্সার। অথবা আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? উত্তর ক্রিস্টোফার কলম্বাস। 2 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝো? উত্তর 16 থেকে 18 শতকে মাতৃভূমির অর্থনৈতিক স্বার্থে উপনিবেশগুলিতে ঔপনিবেশিক শক্তি দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত অর্থনীতিকে বলা হয় মার্কেন্টাইলবাদ। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান কে ছিলেন? উত্তর নেলসন ম্যান্ডেলা। অথবা লগ্নি পুঁজি কাকে বলে? উত্তর শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয় তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়। 4 নম্বর প্রশ্ন, শোর গ্রান্ট বিতর্ক কি? উত্তর কর্নওয়ালিসের ভারতের জমির বন্দোবস্ত সংক্রান্ত মতামত নিয়ে রাজস্ব বিভাগের প্রধান যশোর এবং দলিল বিভাগের প্রধান জেমসের মধ্যে বিতর্ক হয়েছিল, তা শোর গ্রান্ট বিতর্ক নামে পরিচিত। তারপরে রয়েছে সূর্যাস্ত আইনের মূল বক্তব্য কী ছিল? উত্তর চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে রাজস্ব জমা দিতে না পারলে তার জমিদারির একটি অংশ সরকার বাজেয়াপ্ত করে নিত। অথবা পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? উত্তর বাংলার মসনদে বসে মির্জাফর কোম্পানি ও কোম্পানির কর্মচারীদের প্রচুর ধনরত্ন পুরস্কার স্বরূপ দেন। এর ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে যায়, একে পলাশির লুণ্ঠন বলা হয়। তারপরে 6 নম্বর প্রশ্ন, সাহুকার কাদের বলা হয়? উত্তর দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণী সাহুকার নামে পরিচিত ছিল। এরপর 7 নম্বর প্রশ্ন, চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? উত্তর মেকলে বলেন, ভারতে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হলে তা ক্রমে মধ্যবিত্তদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই নীতি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। অথবা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় কাদের বলা হতো? উত্তর ডিরোজিও ও তার অনুগামী যুবক গোষ্ঠী নব্যবঙ্গীয় বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, দলিত শব্দটির অর্থ কী? উত্তর দলিত শব্দের অর্থ নিপীড়িত বা ভাঙা। 9 নম্বর প্রশ্ন, কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 10 দেখুন, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? উত্তর কোনো ভারতীয় প্রতিনিধি না থাকার জন্য। অথবা মিরাট ষড়যন্ত্র মামলার অভিযুক্ত 2জন বিদেশি অভিযুক্তের নাম লেখো? উত্তর বেঞ্জামিন ব্র্যাডলি এবং ফিলিস প্র্যাট। তারপরে 11 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কী নামকরণ করেছিলেন? উত্তর সুভাষচন্দ্র বসু আন্দামান দ্বীপকে শহীদ এবং নিকোবর দ্বীপকে স্বরাজ নামে নামকরণ করেছিলেন। এরপরে 12 নম্বর প্রশ্ন, তানাকা মেমোরিয়াল কি? উত্তর জাপানের প্রধানমন্ত্রী তানাকা ছিলেন একজন কট্টর সাম্রাজ্যবাদী। তিনি 1927 খ্রিস্টাব্দে জাপানের সম্রাটের কাছে দেওয়া এক প্রতিবেদনে বলেন যে পূর্ব এশিয়ার সমস্যার সমাধানের জন্য যুদ্ধনীতি গ্রহণ করা একান্ত প্রয়োজন। এই প্রতিবেদনই তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, দিয়েন বিয়েন ফুতে কী ঘটেছিল? উত্তর 1954 খ্রিস্টাব্দে 13 মার্চ দিয়েন বিয়েন ফুতে অবস্থিত দুর্ভেদ্য ফরাসি ঘাঁটি ভিয়েতনাম বাহিনী আক্রমণ করলে দুপক্ষ প্রচণ্ড যুদ্ধ হয়। শেষ পর্যন্ত এই যুদ্ধে ফরাসি বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়। এই ঘটনা দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা নামে পরিচিত। অথবা কার নেতৃত্বে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল? উত্তর সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। তারপরে 14 নম্বর প্রশ্ন, সেটো কথাটির সম্পূর্ণ অর্থ কী? উত্তর সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। অথবা দাঁতাত রাজনীতি বলতে কী বোঝো? উত্তর দাঁতাত ফরাসি শব্দ, এর অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। ঠান্ডা যুদ্ধের আবহে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত লড়াই এবং পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ গভীর সংকটের জন্ম দেয়। 1960 সালের পর ধীরে ধীরে তার অবসান ঘটতে থাকে এবং এক পারস্পরিক সহাবস্থান নীতি গৃহীত হয়। এই ঘটনাকে বলা হয় দাঁতাত রাজনীতি। 15 নম্বর প্রশ্ন, মিশ্র অর্থনীতি কাকে বলে? উত্তর মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন ও ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটেছে। 16 নম্বর প্রশ্ন, নেহরু মহলানবিশ মডেল কি? উত্তর প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ। 1955 সালে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের জন্য একটি উন্নয়ন মডেল তৈরি করেন।
প্রধানমন্ত্রী নেহরু এই মডেলকে কিছুটা সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন। এই সংশোধিত উন্নয়ন মডেল নেহরু মহালানবিশ মডেল নামে পরিচিত। অথবা তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও উন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারে এসি 47 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসে কিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, তোমরা ভালো এবং সুস্থ আছো। ওকে।